আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সেই উহুদ পাহাড় যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছেন এবং তার আপন চাচা আমির হামজা সহ আরো 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সেটা দেখার জন্য চলে আসলাম আমরা উহুদ পাহাড়ে। এটি হচ্ছে মদিনার সবচাইতে বড় এবং উঁচু পর্বত। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংঘটিত হয়েছিল। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন, তাকে আহত করেছিলেন। হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বুঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ হিসেবে বলেছেন উহুদ পাহাড়ের কথা। মুসলমানদের জন্য উহুদ পাহাড় হচ্ছে ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলযন্ত্র উদাহরণ হিসেবে উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের নয়, পুরো জীবনের জন্য। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিশাল বড় একটা মাঠ, এখানে আবার একটা মসজিদ আছে, এখানে আবার অনেক দোকানপাট আছে। প্রচুর রোদ ছিল, রোদের জন্য দাঁড়াতে পারছিলাম না। তো রোদের জন্য লোবাবার আব্বু তার মেয়ের জন্য একটা ছাতা কেনার জন্য চলে আসলো দোকানে। তো এখান থেকে একটা 10 রিয়াল দিয়ে আমরা ছাতা কিনে নিলাম। এই যে দেখেন নরমাল একটা ছাতা, এটা হচ্ছে 10 রিয়াল। তো লোবাবা ছাতা পেয়ে খুশি, সে একটু বসে রয়েছে। আর এদিকে ভাইয়া তার হাজিদেরকে উহুদ পাহাড়ের সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিচ্ছিল, বলছিল যে উহুদ পাহাড় আসলে কি, এখানে কি কি ঘটেছিল, কিভাবে কি হয়েছিল সেগুলোই বলতেছে। তো এরই মাঝে লোবার আব্বু হাজিদেরকে পানি ব্যবস্থা করে দিল, পানি কিনে এনে তাদেরকে সবাইকে পানি দিয়ে দিল, কারণ প্রচন্ড গরম ছিল, দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সবসময় এখানে প্রচুর মানুষ থাকে, দিনেও যেমন রাতেও তেমন, ঠিক সবসময় একই অবস্থা। কারণ হাজিরা এখানে সব হাজিরা মদিনায় আসলে উহুদ পাহাড়টা জিয়ারা করতে আসে। তো সবাই এখানে দেখতে পাচ্ছি উপরে উঠতেছে, পাহাড়ে উঠতেছে। তো আমি বাবাকে নিয়ে আর উঠি নাই, এখানে সবাই কবরের পাশে চলে আসলাম, যে সাহাবাদের যে কবর, সেখানে চতুর্দিকে হচ্ছে এরকম বেষ্টন করা, তার মাঝখানে আমরা এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু দেখতেছিলাম। আর এখানে আমাদের একটু দোয়া করলাম, ভাইয়া এখানে একটু দোয়ার আয়োজন করলো, তো দোয়া করলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমাদের প্রিয় নবী আর হচ্ছে সাহাবারা ইসলামের জন্য কতটা কষ্ট করেছে, সেটা হচ্ছে জলযন্ত্র প্রমাণ হচ্ছে এখানে আসলে দেখতে পাবেন। আর এখানে আসলে এতটাই ভালো লাগে যে বলার মতো না। সবসময় উহুদ পাহাড়ের কথা অনেক শুনেছি, অনেক বইয়ে পড়েছি, কখনো যে উহুদ পাহাড়ে আসতে পারবো সেটা আসলে ভাবিনি। আলহামদুলিল্লাহ, হাজারো শুকরিয়া আল্লাহর কাছে যে এইখানে সরাসরি এসে উহুদ পাহাড়টা দেখে গেলাম। তারপর আমরা এখান থেকে সোজা চলে আসলাম মসজিদে কিবলাতাইন, এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলা পরিবর্তনের স্মৃতি। কিবলাতাইন মসজিদ মানে 2 কিবলার মসজিদ। এই মসজিদে নামাজ আদায়ের সময় কিবলা বদলের আদেশ দেওয়া হয়। এই মসজিদে নামাজ পড়ার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিবলা পরিবর্তনের নির্দেশে ওহী আসে। এরপর তার সাথে জামাতের নামাজে দাঁড়ানো মুসল্লিও জেরুজালেম থেকে মক্কার দিকে ফিরে যায়। এই ঘটনা থেকে এরূপ নামকরণ করা হয়েছে। এটি পৃথিবীর প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। আমরা চলে আসলাম মহিলাদের সাইডে, আর ভাইয়ারা চলে গেল পুরুষদের ওই পাশে। সৌদি আরবে সব মসজিদে পুরুষদের জন্য আলাদা আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। এটা খুবই একটা সুন্দর পরিবেশ। পুরুষরা এক সাইডে নামাজ পড়বে, সেখানে তাদের ওয়াশরুম, তাদের টয়লেট সবকিছু আলাদা। আর মহিলারা যেখানে নামাজ পড়বে সেখানে তাদের ওয়াশরুম, টয়লেট আলাদা। তারপর আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ, তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে আমরা কুবা মসজিদে যাবো, সেটা নিয়ে থাকবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।